আবারও সেই ভূমধ্যসাগরে ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনাটা কি ঘটনা হচ্ছে, লিবিয়া থেকে নৌপথে ইতালি যাওয়ার সময় 18 বাংলাদেশের মৃত্যু। বলাই বাহুল্য এই 18 বাংলাদেশের সবাই মুমিন মুসলমানই হবে, দু একজন হয়তো হিন্দু টিন্দু থাকলে থাকতেও পারে, বাট ধরে নেওয়া যেতে পারে যে 18 জনই হয়তো বা মুসলমান, মুমিন মুসলমান। তো এইটা নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলি যে বাংলাদেশ থেকে দেখেন কত বড় দুঃসাহসী, তাই না? কত বড় দুঃসাহসী এরা। কিন্তু এই বাংলাদেশ থেকে কি করছে, এখান থেকে মনে হয় দুবাই গেছে, দুবাই থেকে গেছে কোথায়, ওই লিবিয়ায় অর্থাৎ আফ্রিকা। তারপরে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এইবার নৌকায়, এই যে ছোটো ছোটো নৌকা, খুব বেশি বড় নৌকা না, তো এগুলায় চড়ে এই উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা কিন্তু যাইতেছিল কোথায়, ইতালিতে। উদ্দেশ্য সেখানে অবৈধভাবে ঢুকে তারপরে সেখানে রাজনৈতিক আশ্রয় চাইবে। এখন আপনারা কি মনে করেন, এই বাংলাদেশের এই 18 জন এরা কি আদৌ, অর্থাৎ এদের জীবন কি বাংলাদেশে আদৌ খুব রিস্কের মধ্যে ছিল, বিপন্ন ছিল? মোটেও না, বরং এরা বহু মানুষের জীবনকে বিপন্ন করছে। তো এই ধরনের ঘটনা আমরা তো প্রতিনিয়ত, আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এরকম খবর আমরা কিন্তু শুনি যে এইখানে নৌকা ডুবি হয়ে লোক মারা গেছে। যখনই ওখানে নৌকা ডুবি হয় এই যে এই ভূমধ্যসাগরে, তখনই আমরা কিন্তু ধরে নেই যে ওর মধ্যে কিছু বাংলাদেশি আছি। অর্থাৎ বাংলাদেশের তরুণরা তারা কিন্তু ভয়ঙ্কর দুঃসাহসী, নদী খাল সাগর মরুভূমি পাড়ি দিয়ে তারপর তারা কিন্তু যাবে। দেখেন এই ইতালিতে চলে গেছে বা যাচ্ছিল, এরা কিন্তু কট্টর মুমিন। আমার সমস্যাটা কোথায় জানেন, আমি তাদের আসলে এটা বুঝি না। এরা কিন্তু কট্টর মুমিন, এরা কিন্তু ওখানে গিয়েই সর্বপ্রথম কি খুঁজবে জানেন? সর্বপ্রথমে তারা কিন্তু আল্লাহরে ধন্যবাদ দিবে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছো। চিন্তা করে দেখেন, যাচ্ছে কিন্তু ইহুদি নাসরা কাফেরদের দেশে, তো আল্লাহকে ধন্যবাদ দিল। এটা তো গেল নাম্বার 1। এইবার ও কালকে থেকে, আজকে যদি পৌঁছে যেতে পারতো, ও কালকে থেকে ওখানে কিন্তু মসজিদ খুঁজতো যে কোথায় মসজিদ আছে। চিন্তা করে দেখেন, ও কিন্তু ওখানে গেছে ভালো জীবনযাপনের আশায়। বাংলাদেশে হয়তো ভালো কাম কাজ কিছু ছিল না, হচ্ছিল না, আয় উপার্জন তেমন ছিল না। এই জন্যে কিন্তু ও ঘটি বাটি বিক্রি করে, জায়গা সম্পদ বিক্রি করে হয়তো 20-25 লক্ষ টাকা খরচ করে কিন্তু ওই ইতালিতে গেল। সে কিন্তু গেছে ভালো যাপনের আশায় এবং একই সঙ্গে আয় উপার্জন করার ধান্দায়। সে তো ওখানে ধর্ম পালন করার জন্য যায় নাই, ধর্ম প্রচারের জন্যও যায় নাই। বাট যখনই ওখানে নামবে তখনই সে খুঁজবে কি, মসজিদ। এটা গেলে 2 নম্বর। এই 3 নম্বর, এইবার কি খুঁজবে জানেন? এবার হালাল খাবার কোথায় আছে। তো চিন্তা করে দেখেন যে এরা গেছে ভালো জীবনযাপন এর আশায়, আয় উপার্জন করে বাংলাদেশে তার পরিবার পরিজন, মা বাবা ভাই বোন যেগুলো আছে ভালো রাখবে এই আশায়। কিন্তু যখনই ওখানে পা দিবে ঠিক তখনই তার মধ্যে কিন্তু তার ধর্মীয় যে বিষয়গুলো চেকাল দিয়ে উঠবে। অথচ এরা একটাকেও দেখবেন যে এই আরব দেশে যাবে না, মুসলিম দেশে তারা যাবে না। পৃথিবীতে কত 57-58টা মুসলমান দেশ আছে না? তো এরা এই সমস্ত মুসলমান দেশে না গিয়ে সব গিয়ে হাজির হবে কি অমুসলিম দেশে। এবং আচ্ছা ঠিক আছে, গেছে ভালো কথা, এবং ওখানে ওই আশ্রয় টাশ্রয় চায়। সবাই তো আসলে মিথ্যা কথা বলে যে বাংলাদেশে নাকি হুজুররা তাদের উপরে হামলে পড়ছিল, হেফাজতিরা নাকি তাদের মানে আক্রমণ করছিল। আজে বাজে ফালতু কিসা কাহিনী বলে কিন্তু তারা রাজনৈতিক আশ্রয় নিত, যেটা কিন্তু এখন আমি জানি। তো যাই হোক, আমি তারপরে ধরে নিলাম ইটস ওকে, কোনো সমস্যা নাই। ওদের দেশে কাজের লোকেরও দরকার, ওদের দেশের লোকেরও ঘাটতি। তো বাংলাদেশের কিছু যুবক নাইলে দুঃসাহসী অভিযান করে তাদের দেশে গেলই বা, এবং তারাও কিন্তু এদেরকে তখন মুসলমান হিসেবে ট্রিট না করে মানুষ হিসেবে ট্রিট করে এদেরকে আশ্রয় প্রশ্রয় এতকাল দিয়ে আসছিল এবং আসতো। তো দেওয়ার পর যেটা হয় আর কি, এখানে অতপর মনে করেন বৈধতা পাবে, হয়তো নাগরিকও হয়ে যাবে। এইবার শুরু হবে কত বড় কট্টর মুমিন, এই মুমিন হওয়ার প্রতিযোগিতা এইবার শুরু হবে ওখানে। এবার দল বেঁধে প্রথমত একটা ঘেটও করবে, তারপরে মসজিদ তৈরি করবে, তারপরে এইবার তার মানে বউ নিবে, তার বাল বাচ্চা নিবে, নিয়ে ওখানে মাদ্রাসা বানাবে। চিন্তা করে দেখেন, ও কিন্তু এখানে গেছিল ভালো জীবনযাপনের আশা এবং অর্থ উপার্জনের আশা, রাইট?
কিন্তু এইবার সে কট্টর মুমিন হয়ে যাবে। হওয়ার পরে ওই জায়গার স্থানীয় যে রীতিনীতি আইন কানুন এগুলো তারা মানবে না। এইবার দল বেঁধে শুক্রবারে হয়তো বা রাস্তা দখল করে নামাজ পড়া শুরু করে দিবে। তারপরে ওদের যে মেয়েগুলো আছে বউটো, সেগুলোরে আপাদ মস্তক বোরকা পরিয়ে ওখানে চলাচল শুরু করবে। তারপরে কোথাও কোনো দোকানে যদি হালাল খাবার না থাকে তাহলে দল বেঁধে গিয়ে ঝামেলা পাকাবে। অর্থাৎ ওইখানে যাবে, প্রথমত অসহায়ত্বের ভান করবে, তারপরে ওই দেশের আশ্রয় পাবে, বৈধ হবে। এইবার সমূর্তি ধারণ করে সে যে কত বড় মুমিন এবং কি পরিমাণ ইসলাম প্রচারের জন্য সে ইটালি আসছে এইটা কিন্তু শুরু করে দিবে। এই জিনিসগুলো তো আমি বারবার কিন্তু বারবার বলি। কেন বলি? কারণ একটা জিনিস, একটা মেসেজ আমি মানুষের কানে আমি পৌঁছে দিতে চাই। দেখেন বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের মানুষ আর কিছুই জানে না, আদম সন্তান বৃদ্ধি ছাড়া। এত ছোট্ট একটা দেশ, তাই না? প্রায় 20 কোটি মানুষ, কাজের সংস্থান নাই, এবং এরা আবার দৃঢ়ভাবে বিশ্বাস করবে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি। অথচ এরপরে ইহুদি নাসারা কাফেরদের ওইখানে ঝামেলা করার জন্য চলে যাবে। তো দীর্ঘদিন ধরে এদেরকে নিয়ে পশ্চিমের দেশগুলো খুব একটা মাথা ঘামাতো না, কিন্তু সাম্প্রতিককালে এসে এখন এই সমস্ত যারা আশ্রয় টাশ্রয় চায় তাদেরকে আমি শুনছি এখন নাকি ওইরকম আগের মতো আর আশ্রয় টাশ্রয় দেয় না, নিয়ে কোন কনসেন্ট্রেশন ঘাঁটি আছে না কি জানি আছে, ডিপোর্টেশন কি ক্যাম্প ট্যাম্প পাশে কি জানি আছে না, ওখানে নিয়ে রাখে। এবং এখন নাকি আর আশ্রয় টাশ্রয় না দিয়ে আবার লাথি দিয়ে তারপর ওখান থেকে আবার নাকি পাঠিয়ে দেয়। এটা সাম্প্রতিক। গতদিন না তার আগের দিন দেখলাম যে ইউরোপীয় পার্লামেন্টে এইরকমভাবে এই যে রিফিউজি আসার এই ঢল, এটাকে বন্ধ করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে অতঃপর এই ধরনের কোনো রিফিউজিকে তারা আর কোথাও কখনো স্থান দিবে না, তাদেরকে সোজা ধরে আবার ফিরতি বিমানে চড়িয়ে দিবে, ব্যাস যাও। এখন এরা তো এই কাজটা এমনি করছে না, এই সমস্ত দেশের লোকজন, আমি বাংলাদেশের কথাই বলি, তো এরা ওইখানে গেছে, গিয়ে যদি পাশ্চাত্যপন্থী হতো, যদি পাশ্চাত্য ইতালিয়ান হয়ে যেত, ওইখানকার কালচারগুলোকে সম্মান করতো, ইজ্জত করতো, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা করবে না। ওখানে যাবে রীতিমতো পরজীবীর মতো অথবা ভাইরাস ব্যাকটেরিয়ার মতো, গিয়ে ওখানে তাদের রোগ জীবাণু ছড়ানো শুরু করবে আস্তে আস্তে, এবং ওইখানকার সুন্দর পরিবেশটাকে ধ্বংস করার জন্যে তারা উঠে পড়ে লাগবে। এবং এটা নিয়ে কেউ যদি তাদেরকে কোনো কিছু বলে তখন কি বলবে জানেন? এটা আমার ফ্রিডম অফ স্পিচ, এটা আমার ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা আমার হিউম্যানিস্টিক রাইটস। অথচ এরা ইহজীবনে তার নিজের দেশে যারা সংখ্যালঘু আছে তাদের কিন্তু কোনো হিউম্যান রাইটস দিবে না, কোনো ফ্রিডম অফ স্পিচ দিবে না, কোনো ফ্রিডম অফ রিলিজিয়ন দিবে না। কিন্তু ওখানে গিয়ে তারা এইগুলো নিয়ে একেবারে ভয়ঙ্কর সোচ্চার হবে, রাস্তায় নেমে মিছিল করবে। তো পশ্চিমের দেশগুলো দীর্ঘদিন ধরে এদেরকে লক্ষ্য করছে, ভাবছে এরা আস্তে আস্তে হয়তো মানুষ হবে, সভ্য মানুষ হবে, কিন্তু হয়নি। এখন তারা প্রচণ্ড বিরক্ত। কিন্তু এত কিছুর পরেও এসব জেনে শুনেও আমি জানি না এই পোলাপাইনগুলা যেগুলো ওখানে গেছিলো মারা গেছে, খুবই দুঃখজনক ব্যাপার যদিও, কিন্তু তারপরেও এরা কি জানে না যে এই সমস্ত দেশ আসতে আগের তুলনায় অনেক কঠিন হয়ে যাচ্ছে, কঠোর হয়ে গেছে, তারপরেও কিন্তু ঠিকই রওনা দিয়েছে। তো এই হলো অবস্থা। এরা নিজেদের দেশকে ভালো না বেসে চলে যাবে অন্য দেশে, নিজের দেশটাকে ধ্বংস করে নিজের ধর্মীয় বিশ্বাস আদর্শ এগুলো দিয়ে আচরণ বৈশিষ্ট্য দিয়ে নিজের দেশ সমাজকে ধ্বংস করে তারপরে পরজীবীর মতো ব্যাকটেরিয়া ভাইরাসের মতো অন্য দেশে গিয়ে সেখানকার পরিবেশটা নষ্ট করাই হলো এদের অবচেতন এবং চেতন দুই মনেরই একেবারে মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। এখন এদেরকে ভবিষ্যতে হয়তো উন্নত দেশগুলো কমপ্লিটলি হয়তো নিষেধাজ্ঞা দিয়ে দিবে, যে সমস্ত দেশের থেকে কাউকেই আর ওই সমস্ত দেশে আর ঢুকতে দিবে না। হ্যাঁ, এটা করবে, কারণ ইভেনচুয়ালি এভরিবডি শুড হ্যাভ দ্য রাইট অফ সেলফ ডিফেন্স, রাইট, অ্যান্ড দে শুড কিপ দেমসেলফ অ্যাওয়ে ফ্রম দিস টাইপ অফ ভাইরাসেস আর ব্যাকটেরিয়া আর কী বলা যায় পরজীবী, তাই না? তো এদের থেকে তো নিজেদেরকে সুরক্ষা তো করতেই হবে, এবং করতে গেলে একটু কঠিন তো হবেই, তাই না? তখন এরাই বলবে এরা রেসিস্ট হয়ে গেছে, এরা আগের মতো আর নাই। তা রেসিস্ট না হলে তো ভাই তোমাদের মতো রেসিস্টকে দমন করার তো কোনো কায়দা দেখা যায় না। তো তোমরা তো মানুষের
ভালো উদারতার সুযোগ নিয়ে সেই উদার সমাজটাকে ধ্বংস করার জন্য তো তোমরা যাও, তাই না? তো তোমাদেরকে দমন করতে গেলে তো তোমাদের মতোই রেসিস্ট হতে হবে না, এছাড়া উপায় আছে? ধন্যবাদ।